মহাকালেশ্বর মন্দির হলো ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র দক্ষিণমুখী শিব। এখানেই হয় জগৎ বিখ্যাত ভস্য আরতি। আমি আরেকবার রাস্তাটা হেঁটে দেখার জন্য, কতজন লোক, কতটা দেখানোর জন্য তোমাদেরকে, তাই জন্য আরেকবার হাঁটছি। এই লোকেরা বসে আছে, রাত বাজে 3:30, হাঁটা চলছে এইভাবে। বহু মানুষ একত্রিত হয়ে এই ভস্য আরতি দেখে। ভোর ৪টে থেকে এই আরতি শুরু হয়। তার আগে প্রায় 12:30 থেকে রাস্তার মোড় থেকে লাইন শুরু হয়ে যায়। তা আমি আমার ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিয়েছি। সবাই সমবেত হয়ে হর হর মহাদেব নাম জপ করেই আরতির জন্য আরোহণ করে। ভোরের এই দৃশ্য দেখা কিন্তু সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। আর আমি নিজে এই দৃশ্য দেখতে পেরে আমি নিজেকে সত্যি অনেক ভাগ্যবান বলে মনে করি। থ্যাংক ইউ মহাকাল এই সুন্দর দৃশ্যটা আমাকে দেখানোর জন্য। হর হর মহাদেব। ভোরে ব্রহ্ম মুহূর্তে শিবজিকে স্নান করানো হয় তাজা চিতার ভস্য দিয়ে। এই ভস্য মানে জীবনের নশ্বরতা। শিবজি মহাকাল, সময়েরও অধিপতি। তিনি আমাদের মনে করিয়ে দেন সব দেহ একদিন ভস্যে মিশে যাবে, তাই অহংকার ও মোহ হলো অর্থহীন। পৌরাণিক মতে কথিত আছে দূষণ নামে এক অসুরকে বধ করে মহাদেব এখানেই বিরাজমান হন। আবার শৈব মতে বলা হয় শিব ছিলেন শ্মশানবাসী, তাই চিতার ভস্যই তার প্রিয় শৃঙ্গার। আগে সত্যিকারের চিতার ভস্য ব্যবহৃত করা হতো, তবে এখন গোবর, শশী, পিপল এবং বেল কাঠ পুড়িয়ে এই বিভূতি তৈরি করা হয় এবং তা দিয়েই মহাকালকে স্নান করানো হয়। এতটা উপরে উঠে এলাম, এবার আবার এই রাস্তা দিয়ে আমাদেরকে নামতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর এই আরতি দেখা মানে শুধু পুজো দেখা নয়, জীবন আর মৃত্যুর চক্রকে সামনে থেকে দেখা। তাই বলা হয় যে মহাকালের ভস্য আরতি একবার দর্শন করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে একদম মুক্তি পাওয়া যায়। ভিতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তবে তোমরা যদি মহাকালেশ্বরের এই ভস্য আরতি দেখতে চাও, তাহলে প্রতিদিন ভোরবেলায় 4:30-র সময় ইউটিউব চ্যানেল খুললে এবং সেখানে যদি লেখো যে মহাকালেশ্বর ভস্য আরতি লাইভ, তো তোমরা সেখানে লাইভ মহাকালেশ্বরের ভস্য আরতি দেখতে পাবে। আমার তো উজ্জয়িনে ঘুরে প্রথম দিনে এই মহাকালেশ্বরের ভস্য আরতি দেখে প্রচণ্ড মন ভালো হয়ে গেছিলো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এরপরে উজ্জয়িনের আরও অনেক ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে, সো স্টে টিউনড। আজকের মতো টাটা।